লোকসভা নির্বাচন কেমন হবে আপনার পছন্দের সাংসদ? শিক্ষিত, ভ্রষ্টাচার বিরোধী, দূরদর্শী, ধর্মনিরপেক্ষ, বিনয়ী নাকি অন্য কোনো গুণ? স্বরাজ বার্তার ক্যামেরা পৌঁছে গিয়েছে সমাজের বিশিষ্ট নাগরিকদের কাছে, জানতে চেয়েছে তাদের পছন্দ অপছন্দের কথা। আমাদের আজকের অতিথি বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর দেবল দেব। আমরা জানতে চেয়েছি, যদি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের সুযোগ পেতেন তাহলে প্রার্থীর প্রথম 3টি গুণ কি চাইতেন? যে 3টে গুণ আমরা অবশ্যই যে কোনো সাংসদের মধ্যে চাই, তার মধ্যে প্রথমটি অবশ্যই হচ্ছে সরল জীবনযাপন। এই সরল জীবনযাপনটা অনেক কিছুই অন্তত তুলনা করে, যে অন্তত একটা মার্কার যে তিনি অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য লালায়িত নন বা সেটা খরচা করেন না নিজের জন্য। আবার আপাত সরল জীবনযাপন আছে, অনেক সাধারণ পোশাক পরেন কিন্তু কোটি কোটি টাকা তছনছ করছেন, তাদের পরিবারের সব সদস্যদের দিচ্ছেন, এরকমও আছে। সেই জন্য অবশ্যই দ্বিতীয়টা হবে ভ্রষ্টাচার যাতে না থাকে এরকম, এবং প্রমাণিতভাবে ভ্রষ্টাচার বিরোধী। আর 3 নম্বর হচ্ছে শিক্ষিত। আমি খুব বলবো, শিক্ষিত বলতে শুধুমাত্র ডিগ্রি অর্থে নয়, একাডেমিক ডিগ্রি অর্থে শিক্ষিত বলছি না। শিক্ষিত অর্থে কোনো জিনিস যেটা জানেন না সেটার জন্যে যারা জানেন তাদের কাছে সেটা বিনয়ের সঙ্গে সেটা জানতে চান, জানার আগ্রহ আছে ইত্যাদি। এই 3টে গুণ আমাদের প্রথম দরকার। কোন কোন 3টি প্রধান কারণে প্রার্থীকে অপছন্দ করতেন? অপছন্দের মধ্যে প্রথম কথাই হচ্ছে, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি, আমাদের গণতন্ত্র সম্পর্কে একেবারে সম্পূর্ণ অজ্ঞানতা। কারণ আমাদের এখানে গণতন্ত্র ভোটের আগে তারা দরজায় দরজায় গিয়ে যে প্রণাম করে যে বিনয়ের সঙ্গে ভোটটা চান, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তাদের ওটা বদলে যায় এবং তারা সম্রাটের মতন আচরণ করেন। আমার মনে হয় এই ঔদ্ধত্যটা, অর্থাৎ আমি ক্ষমতায় এসেছি মানে আমি রাজা হয়ে গেছি, সে 5 বছরের জন্যই হোক আর 10 বছরের জন্য, এইটা আদৌ যদি না থাকে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নন, এরকম কোনো এমপি আমরা একেবারেই আমার পছন্দ নয়। কারণ গণতন্ত্রটাই সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, অবশ্যই স্বজন পোষণটা অনেক বেশি হয় এবং স্বজন পোষণটা খুব ব্যক্ত। স্বজন পোষণ শুধুমাত্র আত্মীয় স্বজন নয়, আমার নিজের কাছের যে সমস্ত সাদা বাংলায় যাদেরকে চামচা বলা হয়, তাদেরকে নানা রকম পাইয়ে দেওয়া, সেটাও স্বজন পোষণের মধ্যে তো আছেই। আমার কাছের যিনি আমাকে খোসামত করবেন তাকেই আমি পাইয়ে দেব, এইটা কোনো মতেই যিনি করবেন যদি হয়, তাহলে অবশ্যই সেটা আরেকটা অপছন্দের তো বটেই। আর তৃতীয়, সব কিছুই জানি, সব জানতা। আমি যেহেতু ক্ষমতায় আছি, তবে আমারটাই সবচেয়ে, সেটা আমি বিজ্ঞান নিয়েও কথা বলবো, ডারউইনিজম নিয়েও কথা বলবো, তারপরে রেডিও অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে গোবর মেখে দিলে, এরকম ধরনের কমেন্টও করবো, বিজ্ঞান কংগ্রেসে গিয়েও কথা বলবো। এই অশিক্ষাটা যার মধ্যে আছে, অবশ্যই আমরা সেটা চাই না। তিনি শিক্ষিত হবেন, অর্থাৎ যেটা জানেন না সেটা যারা জানেন তাদের কাছ থেকে জেনে নেবেন। এটা যদি তার মধ্যে না থাকে, লাস্ট ওয়ার্ডটা তিনি বলবেন যেহেতু তিনি ক্ষমতায় আছেন, এইটা অতি অবশ্যই প্রার্থনীয় নয়, কাম্য নয়। এই 3টে আমার অপছন্দের। 2019 লোকসভা নির্বাচন কেমন হবে আপনার পছন্দের সাংসদ? শিক্ষিত, ভ্রষ্টাচার বিরোধী, দূরদর্শী, ধর্মনিরপেক্ষ, বিনয়ী নাকি অন্য কোনো গুণ?